কোরআন বলছে ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে আমি শান্তিতে থাকতে দেব না, টেনশনে টেনশনে জীবন যাপন করাবো। এখানে জিকির মানে আইন কানুন, আরো অনেক জিকির মানে আছে বাপ, ওদিকে গেলাম না। যাই হোক, কালেমায়ে তাইয়্যিবা জিকির আপনারা করেছেন, এর দলিলটা দিয়ে দিই। পবিত্র কোরআন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পবিত্র কোরআন 13 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার একবারে 4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে, জেনে রাখো একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। সেই জিকিরের মাহফিল এখানে এক আল্লাহর ওলির সন্তান তিনি করেছেন, আল্লাহওয়ালা মানুষ, তিনি জিকির করেছেন, তাই তো বাবা? বলুন না, আমার সঙ্গে কথা বলুন। ব্যাস, এবার চলুন হাদিস থেকে দেখি জিকির কি মানে, দেখি হাদিস থেকে কি জিকির কতগুলো আসছে দেখি। আল্লাহ রাসূল বলেছেন, জাস্ট আমি মাথানগুলো বলছি বাবা, হাতে টাইম অত নেই। মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। আরেকটা হাদিস, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহর স্মরণ করো যেন লোকে তোমাকে পাগল বলে মনে করে। আরেকটা হাদিস, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের জবানটা যেন আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরেকটা হাদিস দিয়ে যাচ্ছি, যে জিকিরের মাজলিস করেছেন, শুনে নিন। আচ্ছা বাবা, আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন এটা হলো একটা জান্নাতের বাগান, শুনেছেন তো নাকি? বলুন না, দলিলটা কই শুনুন। আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, কিছু সাহাবী রাস্তার ধারে বসেছিলেন। এমত অবস্থায় রাসূলুল্লাহ বললেন সাহাবীদেরকে, তোমরা এখানে বসে কি করছো বলো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসে বসে আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করছি। আল্লাহ রাসূল বললেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। ক্বালু মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হিলাকুল যিকির। আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন, হে নবী, দুনিয়াতে আবার জান্নাত কোথায়? নবীজি বললেন, ক্বালা হিলাকুল যিকির। আল্লাহ এবং রাসূলের আলোচনা যেখানে করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত। তৎক্ষণাৎ জোরে বলুন। তাহলে বেকার বসে নেই। এবার জিকিরটা করলেন কেন? জিকির করলে কি হয়? আল্লাহ রাসূলের হাদিস। জি, আরেকটা হাদিস শুনে নিন, কেন জিকির করলেন আপনারা? একজন আল্লাহওয়ালা মানুষ জিকির করালেন, আপনারা করলেন কেন? কি লাভ? শুনুন হাদিসটা। আচ্ছা বাবু, আমার সামনে একটা মাইক্রোফোন আছে তো, এটি যদি এখনই খারাপ হয়ে যায়, এর সারাবার একটা রাস্তা আছে? আছে। এই ডিপার্টমেন্টের লোক এসে সারাবে, আমি জানি না। আল্লাহ রাসূল বলছেন, মানব দেহ যখন খারাপ হয়ে যায় তা সারাবার একটা রাস্তা আছে। আপনার গায়ে যদি, পোশাকে যদি ময়লা হয়, সাবান দিয়ে পরিষ্কার করেন। গায়ে ময়লা পড়লে আপনি সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করেন। কিন্তু অন্তরে যদি ময়লা হয়ে যায়, অন্তরটাকে পরিষ্কার করার রাস্তা কি? শুনে নিন আল্লাহ রাসূলের হাদিস, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল বলেন, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যদি খারাপ হয়ে যায় সারা শরীরটা খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডের নাম হলো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি, তার মতাদর্শীর সমস্ত আউলিয়া ইকরাম হাক্কানি আলেমরা তারা এই জিকিরের মাহফিলটা করে থাকেন। কারণগুলো বলে গেলাম। চলো এবার আসছি, অন্তরকে পরিষ্কার করতে গেলে, দেহটাকে পরিষ্কার করতে গেলে তিনটে জিনিসকে ফলো করবেন। আপনাদেরকে আমি অনুরোধ করছি, অর্ডার করছি না, অনুরোধ করছি, কারণ অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি। অর্ডার করার অনুমতি আল্লাহ আমাকে দেয়নি।
অনুরোধ করার অনুমতি আল্লাহ আমাকে দিয়েছে। কথাটা কেন বললাম, খুব ডিপলি কথা বললাম। অর্ডার করবে কে? আল্লাহ। অর্ডার করবে কে? নবী। তাহলে আমরা কি করব? আমরা করব কি, আল্লাহর অর্ডারগুলো নিয়ে, নবীর অর্ডারগুলো নিয়ে আপনাদের কাছে অনুরোধ করব। ঠিক না বেটি? ভাই আল্লাহ এই বলেছেন, নবী এই করেছেন, বলেছেন, আপনি আমি চলুন মিলেমিশে করি, তাহলে দুনিয়াতে শান্তি সম্মান পাবো, আখেরাতে জান্নাত পাবো। এজন্য আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। চলো, জলসা যখন দেবেন দয়া করে তিনটে জিনিস ঠিক রাখবেন। কি? 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখা দরকার। 1 নাম্বার বক্তাটি সত্যিকারের আলেম কিনা। শুধু ডিগ্রির নাম আলেম নয় বাপ। চলুন আল্লাহ রাসূল কি বলছেন দেখি। কোন আলিমান হাক্কানি আলেম হও। কোন আলিমান হাক্কানি আলেম হও। আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি। আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করো, আমল করো, তাও সুযোগ পাওনি। আও মুহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো হাক্কানি আলেম কে? কোরআনের আয়াত বললে বুঝি হাক্কানি আলেম, অনেক হাদিস বয়ান করলে বুঝি হাক্কানি আলেম না। আল্লাহর নবীর হাদিস, আমি বলিনি, রাসূলুল্লাহর হাদিস। আপনাদেরকে আমি অনুরোধ করছি, ট্রান্সলেটরের কাজ করছি। আল্লাহর নবী বলছেন হাক্কানি আলেম কে? আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। হাদিসের বাংলা অর্থটা শুধু শুনুন। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পরে বড় দানশীল ব্যক্তি কে জানো? ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দলের আমির করে, নেতা করে তুলবে। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলবো? এখান থেকে কয়েক কিলোমিটার গেলেই পাবেন মুসাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলবো? এই কিছু দূর থেকেই এলাম, তার মাজারের পাশ দিয়ে এলাম, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এইরকম একজন হাক্কানি আলেমের নাম বলে যাচ্ছি, হাফেজ আব্দুল লতিফ বড় হাফেজ সাহেব হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এইরকম একজন নাম আল্লাহওয়ালা হাক্কানি আলেমের নাম বলে যে পানি গোবরা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এরকম খুব বড় বড় আলেমরা আছে বাপ, অনেক আলোচনা করলে আসবে। মানে আমি আপনাদের সূত্রগুলো বলে দিলাম, একটা একটা করে আসবে। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, একটু 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 গরম হয়ে যায়, টেনে টুনে দিচ্ছি বাপ, চিন্তা নেই। কারণ টান না হলে বললো বেকার বক্তা, তো বাবা চিন্তা নেই। তবে এখন একটু অ্যাটেনশন হচ্ছে কি জানেন? এখন বক্তাদের একটা অ্যাটেনশন হচ্ছে, খুব দেখেছি শ্রোতারা খুব অ্যাটেনশন দুটো জিনিসের। কি ভাই? আচ্ছা, এখন বর্তমানে দুটো জিনিসের প্রতি মানুষ খুব আকর্ষণ। কি জানেন? শুনে নিন। দূর আর সুর। কি বললাম? দূর আর সুর। খারাপ ভাববেন না, কিছু নয়। এখানে এই প্যান্ডেল মানে কি বলবো, এই রাস্তা ভর্তি হয়ে যেত, লোকের সমাগম হয়ে যেত, যদি একটা এখানে যদি একজনের নাম দিতেন, একজন ব্যক্তির নাম দিলেন, অচেনা একজন ব্যক্তির নাম দিয়ে লিখলেন, ব্র্যাকেটে লিখলেন মিশর, অমুক বক্তার নাম দিলেন, দিয়ে বললেন মিশর, ব্যাস এইটুকু। দেখা যাচ্ছে সেই লোকটা মিশরে গিয়ে ছাগল চড়ায়, আলেম নয়। কিন্তু ওই দূর, ওই মিশর নাম, দূর, অ্যাটেনশন। আর একটা হলো কি জানেন? সুর। আমার বাপেরা, এই দূর আর সুরের দিকে না তাকিয়ে ওয়াজের দিকে তাকান, আওয়াজের দিকে না তাকিয়ে। আল্লাহর নবী ওয়াজ করতেন। হাদিসটা কোথায় পাবেন? মিশকাতেও পাবেন, বুখারীতেও পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী আমাদের ওয়াজ করে শোনাতেন। কবে? শুনে নিন। বৃহস্পতিবার দিন গত রাতে ইশারা নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবীজি আমাদের ওয়াজ করে শোনাতেন। কটা পয়েন্ট পেলেন? ওয়াজের উত্তম দিন কোনটা?
আরে বলুন বলুন। বৃহস্পতিবার দিন গত রাত, জুমার রাত, সময়টা কখন? এশার পর। নবীজি কাদেরকে ওয়াজ করতেন? সাহাবীদেরকে। সাহাবীরা কিভাবে বসতেন? আপনারা কিভাবে বসেছেন? পুরো ভারতের ম্যাপ হয়েছে দেখুন। উত্তরপ্রদেশ, ছত্তিশগড় হয়ে, বিহার হয়ে, একদম পুরো দিল্লি, বোম্বাই হয়ে, একদম এই সিটটা হয়ে, ওইটা হলো কাশ্মীর দেখুন। আর এই দিকটা হলো পশ্চিমবঙ্গ হয়ে, এদিকে আসাম, ত্রিপুরা, মেঘালয় হয়ে, সেই কোটা হলো ত্রিপুরা, আর ওপারটা বাংলাদেশ। তো ওই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, এই ভারতের ম্যাপ না করে পশ্চিম বাংলার বসিরহাট থানার ম্যাপটা একটু করে ফেলুন। একটু আগিয়ে আগিয়ে আসুন বাপেরা, একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসুন। আমি কিন্তু বলিনি, কোরআনের দলিল। চলুন, কোরআনে আল্লাহ পাক বলেছেন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। ভেবেছিলাম কোরআনের আয়াতের মাধ্যমে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় কোরআনের আয়াতের বাংলা অর্থ করলে হয়তো মনে হয় আপনারা বুঝে জায়গাটা একটু আগিয়ে আগিয়ে আসবেন। আপনাদের আম বাগানের ভাষায় বলছি তো, কোম্পানি বাগানের ভাষায় বললে হয়তো বুঝতে পারবেন। তাই একটু দয়া করে মেহেরবানি করে বলছি, একটু আগিয়ে আগিয়ে আসুন। ভাইয়েরা কষ্ট করে দাঁড়িয়ে না থেকে একটু গায়ে গায়ে বসার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে আসছি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমি আপনাদের কাছে, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের জলসা, মাত্র 5টা বিষয়ের উপরে পয়েন্ট করে আলোচনা করব। কটা বিষয় বাবা? 5টা। তো 1 নাম্বার বললাম কি, প্রথমে একটু বলে নিলাম, বক্তা। 2 নাম্বার হলো কমিটি। রাগ করবেন না কেউ, জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে কমসে কম 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির নয়, সকলের 3টে গুণ কমসে কম থাকা দরকার। 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কাকে বলে ব্যাখ্যাটা করে দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, আর বললাম না। 2 নাম্বার, হালাল খাবার খেতে হবে। একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2025 সালে ডিসেম্বর মাসে আমি বোম্বাইতে জলসায় গেছিলাম। তো একজন হিন্দু কলেজের প্রফেসর, ব্রাহ্মণ ঘরের সন্তান, দেখলাম ভদ্রলোকের কোরআন সম্পর্কে অনেকটা জ্ঞান আছে, ভদ্রলোক কোরআন পড়েন। আমার কাছে এসছেন, এসে বলছেন, মারুফ সাহেব, আমার বাড়ি পাক সার্কাসে, আমি এখানে একটা কলেজের প্রফেসর, তো আমি আপনার লেকচার শুনি, আমি একজন হিন্দু মানুষ, এসেছি আপনার কাছে একটা জিনিস জানতে। বললাম, বলুন স্যার, কি জানতে চান? জানা থাকলে বলবো স্যার। কি বললো জানেন? বলছে, আমি কোরআন পড়ে পেলাম মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ব্যভিচার করা হারাম, শুকরের মাংস খাওয়া হারাম। আমি বললাম, হ্যাঁ স্যার। উনি পট করে বলছেন, ওটা কাদের জন্য হারাম? যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে তাদের জন্য হারাম। আমি তো আল্লাহ নবীকে বিশ্বাস করি না, তাহলে আমি যদি মদ খাই, সুদ খাই, শুকরের মাংস খাই, আল্লাহ কেন আমাকে শাস্তি দেবে পরকালে? আমার কথা তো আমাকে হালাল খেতে তো কোরআনে বলা হয়নি। মারাত্মক প্রশ্ন। আমি বললাম, স্যার, কিছু একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে আপনার।
বলছে কি বলছেন? বললাম স্যার আপনি কোরআন পড়েছেন গোটা? বলছে হ্যাঁ। বললাম স্যার আসুন আমি আপনাকে একটু আলোচনা করি। উত্তরটা দেবো কি বলুন? শুনে নিন, বাড়ি থেকে ভাববেন, মাদ্রাসার ছেলেরা বাপেরা তোমরাও একটু খেয়াল রেখো এই আয়াতগুলো, অন্তত এই আয়াতগুলো খেয়াল রেখো মাদ্রাসার ছেলেরা বাপ। আমি 5 পৃষ্ঠা পারা লাইন আয়াত সব বলে দিচ্ছি। আমি ওনাকে বললাম আমার একটা অভ্যেস খারাপ জানেন, মাইক্রোফোনটা খুব ভালো, আমার অভ্যেস খারাপ, খালি এদিক ওদিক করি আবেগে, তো যাই হোক চলে এবার ঠিক আছে। আচ্ছা ভাই চলে। আমি ওনাকে বললাম শুনে নিন, আপনারা জীবনে কোনোদিন এইরকম প্রশ্নের সম্মুখীন হলে উত্তরটা দিতে পারবেন। আমি বললাম স্যার কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক। উনি পট করে কলম বের করলেন, কাগজ বের করলেন, বলছে বলুন। বললাম 1 নাম্বার কোরআনে বলা হয়েছে নবী রাসূলদেরকে হালাল খেতে আল্লাহ বলেছেন। পট করে উনি বলছেন আরে নবী রাসূলরা তো হালাল খাবেন, আবার বলার কি দরকার ছিল আল্লাহ? বললাম স্যার কোরআনে আল্লাহ পাক বলেছেন 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে নবী করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন পৃথিবীতে? আপনাকে রাসূল করে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পৃথিবীতে পালন করেছিলেন? আচ্ছা নবী রাসূলদেরকে যদি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমি আপনি প্রশ্নের সম্মুখীন হব না, আপনি ভাবলেন কি করে? কোরআনে আল্লাহ পাক কি বলেছে দেখি, সূরা কিয়ামার মধ্যে 29 পারা, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করেছে আমি এমনি এমনি তাকে ছেড়ে দেবো? এত সহজ নয়। কড়াই গন্ডাই হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো আমি আল্লাহ বুঝি তো ছাড়বো, আর নইলে বলবো দাঁড়া তোর খবর আছে। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। আমি বললাম স্যার 1 নাম্বার হালাল খেতে বলেছেন নবী রাসূলদেরকে। বলছে কোথায় লিখছেন? শুনে নিন, আল্লাহ বলছেন, আমি বলিনি, কোরআনে আয়াতটা আমি ট্রান্সলেটরের কাজ করছি। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নয়, রাসূল হলো একবচন সিঙ্গুলার, ওর বহুবচন হলো রুসুল প্লুরাল। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান আর ভালো ভালো কাজগুলো করুন। উনি পট করে আমাকে বললেন স্যার আমি রাসূলও নয় নবীও নয়। আমি বললাম স্যার আমিও রাসূলও নয় নবীও নয়। তাহলে 1 নাম্বারটা বাদ, 2য় নাম্বারটায় পড়েন কি দেখি আপনি আমি। আচ্ছা যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে কি বলে? মুমিন। কি বললাম বাবা? মুমিন। তো আপনারা আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করেন তো? আরে বলুন না। তাহলে আপনারা মুমিন, আমরা মুমিন। চলুন আমাদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কিনা দেখি দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেবা হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। পট করে উনি বলছেন স্যার আমি মুমিন নই, আমি মুমিন নই, এটা আপনার জন্য প্রযোজ্য। বললাম থ্যাংক ইউ স্যার। এবার 3 নাম্বারটায় আপনি আছেন কি দেখুন তো, এইটা ভালো করে শুনুন, এইটা বলার জন্য আমি এত কষ্ট করলাম আপনাদেরকে। চলো আমি বললাম স্যার আপনি মানব জাতির মধ্যে আছেন কি? বলছে আমি তো মানুষ, আদমের সন্তান, মানব সন্তান আমি। আমি বললাম দেখুন এই কোরআনে আল্লাহ বলেছেন মানব জাতিকে হালাল খেতে। এখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলকে আল্লাহ হালাল খেতে বলেছেন।
বলি কি বলছেন, মানব জাতিকে হালাল খেতে বলেছেন? বললাম হ্যাঁ। আমি আয়াতটা ধরুন, আয়াতটা লিখে নি। উনি লিখছেন আর আমি বলছি শুনুন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, 168 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান নো ডিফারেন্স। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো আর শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তখন গালে হাত। বাপেরা, হালাল খাবার শুধু মুসলমানরা খাবে না, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। পৃথিবীতে কেতাব এসেছে কটা শুনে নিন আগে। পৃথিবীতে কেতাব এসেছে মোট 104টা। কত বললাম? কথা বলুন আমার সঙ্গে একটু। 104টা কেতাব এসেছে। 100টা হলো সহিফা, ছোট ছোট চিরকুট, আর 4টা হলো বড় বড়। আমি পরিচয়গুলো দিয়ে নিচ্ছি, শুনে নিন। 100টা সহিফা কাদের উপরে এসেছে, কটা এসেছে শুনে নিন। আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কটা? কত হলো? 20। শীষ নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। ইদ্রিস নবীর উপরে এসেছে 50টা। 100। এবার 101 নম্বর কেতাবের নাম শুনুন। মুসা বলে একজন নবীর উপরে এসেছে। কেতাবটি 40 দিন ধরে মুসা নবীর উপরে। কেতাবটির নাম হলো তাওরাত। 1000 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 6 তারিখে একটা। কত হলো? 101। 102 নম্বর কেতাবের নাম শুনুন। জবুর বলে একটা কেতাব, দাউদ নবীর উপরে এসেছে। 150 পারা বা খণ্ড, 150 পারা বা খণ্ড, রমজান মাসের 8 তারিখে। 102 নম্বর কেতাব। 103 নম্বর কেতাবের নাম কি? ইনজিল। ঈসা নবীর উপরে এসেছে 27 পারা। কত কত কত? 27 পারা বিশিষ্ট ঈসা নবীর উপরে এসেছে রমজান মাসের 18 তারিখে। কত হলো? 103। 104 নম্বর কেতাবের নাম আমার হাতে আছে। কেতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 30 পারা বা খণ্ড বিশিষ্ট, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কত বললাম? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজ বাড়ি যাবেন। আজকে তারিখটা কত আছে হুজুর? আজ তারিখটা কত? ও 26শে জানুয়ারি। আমিও স্কুলে পতাকা তুলেছি, খেয়াল নেই। যাই হোক, মানে মাইন্ডেড অন্যদিকে হয়ে গেছিল। চলুন, তো বাড়িতে গিয়ে আজকে লিখবেন 26/1/2026। বারটা লিখবেন সোমবার, আর নিচেই লিখবেন 1-2-610 সোমবার। মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন নাজিল হয়েছে পেয়ে যাবেন। এ কোরআন রমজান মাসে। কোরআনের পরিচয়টা একটু দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কত জায়গায়? কটা জায়গার নাম জানেন? ওই সূরার প্রথমে মাক্কি আর মাদানিয়া লেখা আছে, ওটাই মনে করেছে। 12,000 জায়গায় নাজিল হয়েছে। আমি 2-4টে নাজিলের আয়াত বলবো, বাপ হাতে টাইম আছে কি তো জানি না। চলো এবার আসছি
104টা কিতাবের পরিচয় দিলাম বাবা। এবার আসছি যিনি পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহর পরিচয়টা কি? আল্লাহর পরিচয় হলো 4টে। কটা প্লিজ অ্যাটেনশন এদিকে। আল্লাহর পরিচয় হলো 4টে। কি কি? 1 নাম্বার আল্লাহ নিজেই বললেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এবার আসছি, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। আর ভাই বলুন না, একটু কথা বলুন না, আছে তো? আমি আবার পড়লাম কি করতে? 4টে কারণ। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। নাম্বার 2, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। নাম্বার 3, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, ইসলাম আর খ্রিস্টান। বাড়ি থেকে ভাববেন। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পাঠ করে, কবার কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার কোন ব্যক্তি পাঠ করে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ রাসূল একদিন ফজরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। তারপরে সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব ভালোবাসি এবং প্রতিদিন না পড়ে ঘুমাই না। নবীজি বললেন, সূরাটির নাম কি? রাসূলুল্লাহর সাহাবী বললেন, সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এই কুল হুয়াল্লাহ সূরা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা করে দেবে। কোথায় আছেন আপনি? এই কুল হুয়াল্লাহ সূরার আলোচনা এত ব্যাপক আলোচনা, ওদিকে গেলাম না, চলুন এরপরে আসছি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। মুরব্বীদের বলছি, বাবাজিরা হাতে ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেহের মধ্যে 4টে জিনিসকে যত্ন করবেন আজকে। 4টের একটা খারাপ হলে কি হিন্দু কি মুসলিম মারা যাবেন। 1 নাম্বার ব্রেন। আল্লাহ বলে, তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা কর, লোকের গোঁজা মারিসনি, লোকের গোঁজা মারা চিন্তা করিসনি, ভালো চিন্তা কর। আমরা ভালো চিন্তা করিনি, খারাপ চিন্তাতেই ব্যস্ত। 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। আল্লাহ বলে, 2টো কিডনি দিয়েছি, একটা যদি খারাপ হয়ে যায় আর একটা দিয়ে কাজ চালিয়ে দিবি, আর দুটোই যদি খারাপ হয়ে যায় বাঁচার আশা ছেড়ে দিবি। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি ভালো করে দেখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই আত্মা বের করে নেয়। বাড়িতে গিয়ে দেখবেন কত লোক মারা গেছে আপনাদের গ্রামে, কি হিন্দু কি মুসলিম, লোকটা মারা গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা আল্লাহ ওর পেশাবের রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে, লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। ইসলামে 2টো জিনিস আছে, একটার নাম থিওরি, একটার নাম প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআন, আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বাপেরা, আমরা এখন যদি অজানা কোনো দেশে যেতে চাই, অজানা দেশে যেতে গেলে, সেই দেশে চলতে গেলে, ফিরতে গেলে, ঘুরতে গেলে 2টো জিনিস লাগবে। সেই দেশের একটা গাইড বুক লাগবে, আর সেই দেশের একটা গাইডার লাগবে। ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা
নাহালের মধ্যে আল্লাহ বললেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক বলছেন আমি তোদেরকে তোদের মায়ের পেটের ভিতর থেকে বের করেছি। লা তা'লামুনা শাইয়া, পৃথিবীর কোনো ভাষাই তুই জানতে কিনা। ওয়া জাআলা লাকুমুস সামআ, শোনার জন্য কান দান করেছি। ওয়াল আবসারা, দেখার জন্য চোখ দান করেছি। ওয়াল আফইদা, বোঝার জন্য হৃদয় দান করেছি। কেন? আমার শুকরিয়া আদায় করবি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন বান্দা একবার লক্ষ্য করে দেখ, মায়ের পেটের ভিতরে আমরা ছিলাম 10 মাস 10 দিন। এ পরিবেশ আমরা জানতাম না। পৃথিবীর মুখ যেদিন দেখলাম, আল্লাহ বলছে শোন, এই পৃথিবীর পরিবেশে চলার জন্য পৃথিবীতে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছি। একটা গাইড বুক দিয়েছি, একটা গাইডার দিয়েছি। গাইড বুকটার নাম হলো দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা গাইড বুকটাকেও ফলো করিনি আর গাইডারটাকেও ফলো করিনি। এই গাইড বুক আর গাইডারটা ছেড়ে দিয়ে তৃতীয় কোনো ব্যক্তির অনুসরণ করতে চলেছি, তো আমরা তো বিপদে পড়বই। আল্লাহর নবী বলেই গিয়েছিলেন তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের ছেড়ে চলে যাচ্ছি। যাবার সময় দুটো জিনিস রেখে গেলাম, এক হলো কোরআন আর দুই হলো আমার সুন্নাহ হাদিসগুলো। কথাকার সমর্থনকে হাদিস বলে। এই দুটো জিনিস যতদিন তোরা আঁকড়ে ধরবি ততদিন তোরা পথভ্রষ্ট হবি না। আমরা দুটোকেই ছেড়ে দিয়েছি বাপ। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনের ছায়াতলে আসুন, হাদিসের ছায়াতলে আসুন। সামান্য একটু টেকনিক্যাল, সামান্য একটু সমস্যার জন্য কত বিশাল বড় ক্ষতি হয়ে যায় আপনি ভাবতে পারবেন না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাপ। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে বাপ 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে, কিতাব মোতালিয়া করতে হবে। মনে রাখবেন, সব জায়গাতেই যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেটি? সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো। গাধা 16 ঘন্টা খাটে আর সিংহ 16 ঘন্টা ঘুমায়। বাড়ি থেকে ভাববেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, জাস্ট ফর এক্সাম্পল, খারাপ সেন্স নেবেন না। চলুন এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছ থেকে একটা উত্তর নেব। দেখি, 3 বন্ধু, তিন বন্ধু চিন্তা করছে ব্যবসা ভালো চলছে না, কি করি বলতো? তো 3 বন্ধু মিলে একটা ব্যবসা খুলছে। তা কিসের ব্যবসা করা যায়? বললো এক কাজ কর, তেলের ব্যবসা কর। পেট্রোল পাম্প করবো, পেট্রোল পাম্প। কি বললো? পেট্রোল পাম্প। 3 বন্ধু মিলে একটা পেট্রোল পাম্প করেছে। পেট্রোল পাম্পটা কোথায় করেছে শুনবেন? বলবো? দোতলায়। কোথায়? দোতলায় পেট্রোল পাম্প খুলেছে। 6 মাস হয়ে গেছে, 1 লিটার তেল বিক্রি হয়। তো 3 বন্ধু আবার বসেছে, দূর ঘোড়ার দিন, ব্যবসা করে কোনো লাভ নেই। 6 মাস পেট্রোল পাম্প খুলেছে, একটাও খরিদ্দার আসেনি। তা কাজ কর। বললো কি? বলে পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে হোটেল কর, রেস্টুরেন্ট হোটেল কর। তো পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে রেস্টুরেন্ট করেছে, হোটেল করেছে। 6 মাস হয়ে গেল, একটাও খরিদ্দার আসেনি। কারণটা কি? কারণটা কি বলুন? বুঝতে পারছেন না? এই প্যাঁচটা যেদিন বুঝতে পারবে সেই দিন জানবেন কিছু জানতে পেরেছি। আব্দুল্লাহ মারুফের কথা একটু বুঝে এসছে। শোনেন, খুলে বলে দিচ্ছি। প্রথমে ওরা কি করেছিল? আরে বলুন না। পেট্রোল পাম্প করেছিল। সাইনবোর্ডটা কি লিখেছিল? পেট্রোল পাম্প। দোতলায় ছিল বলে কোনো খরিদ্দার যায়নি। এবারে পেট্রোল পাম্প বন্ধ করে দিয়ে ভেতরে কি করেছে? হোটেল। বাইরে সাইনবোর্ডটা কি আছে? পেট্রোল পাম্প। ওইটাকে যদি রেস্টুরেন্ট লিখে দিত তাহলে আর এই সমস্যায় পড়তে হতো না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। বাড়ি থেকে একটু ভাববেন। চলুন, আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, রাগ করবেন না, আমরা এমন মানুষ, কিরকম মানুষ দেখবেন, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি।
ঠিক না বেটি? বাটখারা বোঝে ভাই? নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে বসিরহাটে বসে আছে, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে রোজার মাসে হাজি সাহেবের বেটা লখাবে চুপ মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? বলুন বলুন বলুন। ওর বাড়ি গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খায়। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। ঠিক না বেটি? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি হুজুর কি বলেন ভাই? ওই আটা চালে কি বলেন? চালনি। আচ্ছা, চালনির পিছনে ছিদ্র কটা? আরে বলুন না, একটু কথা বলুন না। অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালনি একদিন সূচকে বলছে। কে বলছে? চালনি কাকে বলছে? সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? চালনি সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, আর তোর 1000টা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে আমি বললাম আপনি চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিলাম। একটা আঙুল আপনার দিকে লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে আছে? একটা। আর আমার নিজের দিকে কটা আঙুল? 3টে। টিবিল চিটিংবাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। এটা করলে গোনা হয়। বাড়িতে গিয়ে একটু ভাববেন। চলো, এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে তোকে এই সচেতন করার জন্য বহু আয়াত আছে। এদের এই যে ঘটনাগুলো বললাম না, এর পিছনে একটা একটা করে আয়াত যদি আমি টানি কল্পনা করতে পারবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিতুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। আরো অনেক আয়াত আছে, হাদিসও আছে, ওদিকে গেলাম না। চলুন, জাস্ট আল্লাহ সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা কাগজ আছে, হ্যান্ডবিল আছে আপনাদের? হ্যান্ডবিল লিফলেট আছে কেন? লিফলেট হ্যান্ডবিল কি গাছা গাছা হাদিয়া হিফজুল কোরআন, এই অত বড় বলতে পারবো না, সংক্ষেপে। আপনারা এসেছেন মাদ্রাসার জলসায়, তাই তো? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। আচ্ছা, এই মাদ্রাসা সংক্রান্ত 2 লাইন ছড়া বলবো আপনাদের। বলবো কি বলুন? তাহলে বলবো, নইলে বলবো নি। বলবো? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গাছা আজিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজিজিয়া মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আল কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে
কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, আজি জিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারে তাকবীর। ধন্য গো ধন্য তুমি আজি জিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কেতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও, আজি জিয়ার মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন, শান্তি পাবে কবরে। মৌতেরি কষ্ট কঠিন শুনে রেখো মুসলমান, কোরআন শরীফ পড়লে পাশে জাকান্দানি হয় আসান। নারে তাকবীর। গ্রামটার নাম কি? গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানে তৈরি যেই প্রতিষ্ঠান। ঠিক না? ঠিক। গাছা গ্রামের বাসিন্দারা জানাই তোমাদের সালাম, তোমাদেরই অর্থ দানি তৈরি যেই প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। ব্যবসায়ীদের জানাই আরো হাজার হাজার আসসালাম, চাষবাসে চাকুরি ব্যবসায় করেন খোদা লাভবান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, আজি জিয়ার ফুলের বাগান করোনা যে বিরান। অবশেষে জানাই আমি, শোনো যত শ্রোতাগণ, গাছা গ্রামের ফুলের বাগান করোনা যে বিরান। ধন্য গো ধন্য তুমি আজি জিয়ার মাদ্রাসা, তোমারে বুকে শিখিছে সবাই আলো কোরআনের পাক ভাষা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অসুবিধা হলো বাবা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। ভাই কতক্ষণ আছে? আচ্ছা ঠিক আছে। আমার বাপেরা, মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। মাদ্রাসা কার ঘর? নবীর ঘর। এখন চলুন, নবীর ঘর তো নবীর পরিচয়টা জেনে নিন। নবীর পরিচয় কি শুনে নিন। নবীদের পরিচয়, শুধু নবীর নয়, নবীদের।
নবীদের পরিচয় হলো তিনটে। কটা বাপ কটা কটা তাড়াতাড়ি বলুন। তিনটে। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। কি ভাবছেন? এর মধ্যে 1000 মুজিজা কটা জানেন আপনি? হাতে সময় থাকলে একটা বলবো ইনশাআল্লাহ। মৌমাছির ঘটনা খালি একটু মাথায় রেখে দেবেন, যদি আমি ভুলে যাই মনে করিয়ে দেবেন। এরপরে আসছে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। এই তিনটে শর্ত থাকতে হবে নবী হতে গেলে। তো আসুন, আমরা যে নবীর উম্মত তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমরা তার উম্মত, এখন তার পরিচয়টা আপনারা জেনে নিন। চলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? চলুন আমি বলে দিচ্ছি, তবে সুবহানাল্লাহটা একটু দয়া করে জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, চলুন। কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আল্লাহ নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। কত কত কত? 570 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 5 তারিখে নবীর আকিকা হয়েছিল। শুনে নিন, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস।